আসসালামু আলাইকুম। রঙ্গরাজনী রান্নাঘর পাওয়ার বাই গ্রামীণ ট্রাভেলস রাইডসে সবাইকে স্বাগত। আবার আর নতুন পর্বে নতুন মানুষকে নিয়ে হাজির হয়ে গেলাম। কোনো কোনো হইতে পারে, আপনারা গেস করেন তো কে গেস করেন, ততক্ষণ আমার গেস্টকে আমি ডেকে নিই। রুবিন আপনাকে আমি ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, তোমাদের দোয়ায় দর্শক দেখানো মানে দোয়ায় ভালোই আছে। আপু বসো। বেশি ভালো লাগছে তোমার আদলি রান্নাঘরে এসে। রঙ্গরাজনী রান্নাঘরে। তো আপু কেমন লাগছে? খুবই ভালো লাগছে তোমার অনুষ্ঠানে আসতে পেরে। নিজেকে খুবই ভালো লাগছে। একটা ভালো রান্নার রেসিপি তোমাকে আমি তোমার দর্শকদেরকে উপহার দিতে চাচ্ছি। আচ্ছা, আজকে মনে হয় ঝাল কিছু হতে যাচ্ছে। হ্যাঁ, রেসিপি নামটা এখন আমরা একটু সাসপেন্স রাখি ব্রেকের পরে তাহলে। অবশ্যই। তো আপু আমরা কিছু টিপস দর্শকদেরকে তুমি দিতে পারো? টিপস এন্ড ট্রিক্স, রোজা যেহেতু আসছে আমাদের এখন কি করা উচিত বা কিভাবে কি মেনটেন করলে ভালো? রোজা সিয়াম সাধনার মাস, এই মাসে রোজা তো অবশ্যই রাখতে হবে, যেহেতু গরম চলে আসছে। ইফতারিতে এমন কিছু রাখতে হবে যাতে ড্রিঙ্কস যা শরীরের জন্য খুবই উপকারী হয়। আপনার প্রত্যেকটা খাবার যাতে হেলথফুল হয় বা এমন কিছু সেটা হবে যেটা পেটটা ঠান্ডা রাখে। পেটটা ঠান্ডা থাকবে এবং খাবারের যে পুষ্টিগুণ যাতে বজায় থাকে এবং সুষম খাবার যাতে তৈরি করে খাওয়া হয়। ওকে আপু, তাহলে আমরা দেরি না করে বিরতিতে চলে যাই, তারপর মূল পর্বে দেখা হচ্ছে, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর ফিরে আসলাম রঙ্গরাজনী রান্নাঘরে। তো এখন কি করে দেখাবেন আমাদের দর্শকদের জন্য? আজকে আমি তৈরি করব কালারফুল মিক্সড ভেজিটেবল চিকেন ফ্রাই। ওকে, মানে চিকেন ফ্রাই ভেজিটেবল। কিভাবে সম্ভব চিকেন ফ্রাই আবার ভেজিটেবল? এটা কেমন সম্ভব? চিকেনও খাই, ভেজিটেবলও খাই। আমি কি সতে করব? হ্যাঁ, সতে করব এবং ঝটপট যাতে সেহরিতে আমি ওটা ঝটপট সতে করে খেতে পারি। আমি শেষ যে সন্ধ্যারা তো একটু ম্যারিনেশন করে চিকেনটা যদি রেখে আমরা সেহরিতে খেয়ে নিতে পারি। সেহরিতে সাথে করেই সাথে সাথে আমরা খেতে পারবো। এমন একটা ডিশ মানে যেখানে আমার প্রোটিন এবং যে ভেজিটেবল সবকিছু একসাথেই থাকবে। সেটিতে আসলে কি ঘুম থেকে উঠে তাহলে একটু খেতে ইচ্ছে করে না। একদম একদম। তাহলে একটু একটু ডিফারেন্ট কিছু হবে যেটা একটু টেস্টি, কালারফুল। হ্যাঁ, দেখেই যেন একটু খেতে ইচ্ছে করে। একদম একদম। আমরা এই পর্যায়ে তাহলে উপকরণগুলো দেখে নিই, তারপর ছোট বিরতির পর ফিরে আসি, সাথেই থাকবেন। ফ্রেশ স্লাইস করা বাটার, ভিনেগার বা লেবুর রস, গোলমরিচ, সয়াবিন তেল, পেঁয়াজ ফালি, রসুন কুচি, লাল মরিচ কুচি করা, মটরশুঁটি, ডিম, চিনি, সয়া সস, কর্নফ্লাওয়ার, লবণ, লাল মরিচ গুঁড়া, টমেটো সস, ক্যাপসিকাম লাল, সবুজ, গাজর, চিনি, বাদাম কুচি, লাল মরিচ বাটা। দর্শক, বিরতির পর ফিরে আসলাম রঙ্গরাজনী রান্নাঘরে। আজকে আমাদের আশা করে দেখাচ্ছে চিকেন মিক্সড ভেজিটেবল ফ্রাই। তো এখন আমরা কি করছি উপকরণ তো দেখে নিয়েছি আপনারা। এখন আমি চিকেনে সয়া সস, এক টেবিল চামচ আমরা এখানে চিকেনের বুকে পিস দিয়েছি। তারপর একটু গোলমরিচের গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি।
হাফ চা চামচ। আমি করছি। দেখ আমাকে দে। হাফ চা চামচ। হাফ চা চামচ। এটা আমাদের লেবুর রস। লেবুর রস বা ভিনেগার। ভিনেগার দিচ্ছি। তারপর চিনি চামচ। সামান্য লবণ। ফর টেস্ট অনুযায়ী ওকে লবণ একটু দিয়ে পুরোটা না যতটুকু প্রয়োজন অর্ধেকে অর্ধেক। অর্ধেকটা কর্নফ্লাওয়ার কতখানি? কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ। ওকে তারপর আমরা সেটাকে ভালো করে মাখিয়ে হাতি হ্যাঁ আমাদের হাত থেকে ক্লিন করা ছিল। এখন আমরা করে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। এটাকে ম্যারিনেশন করে রাখেন। আপনি যেটা বলছিলেন যে আমরা ইফতারের সময় মাখিয়ে রাখলাম, সেরিতে বানিয়ে ফেলাম মিক্সটা। হ্যাঁ আমি এটাকে ম্যারিনেশন করে অন্তত পক্ষে 1 ঘন্টা ফ্রিজে ঢেকে রেখে দিব। তেমন যেহেতু এখন সময় কম, তাই আমরা একটু 5 মিনিট 5 মিনিট রাখছি। তারপর আমরা কি এখন সেকেন্ড ধাপে যেতে পারি না একটা ব্রেক নিব? ছোট মিনিটের পর ফিরে আসলাম। আমার সেকেন্ড ধাপে আমি কি করবো? চিকেনটা আমরা ম্যারিনেশন করে রেখেছিলাম। এখন আমি ফ্রাই প্যানটা জ্বালিয়ে প্রথমে একটু সয়াবিন তেল দিব। ওকে তারপর আমি একটু বাটার দেব। ফার্স্টে আমি যদি বাটার দিয়ে এটা করতে যাই তাহলে জিনিসটা পুরো কালো হয়ে যায়। ওকে আমি মিডিয়াম আছে করবো না লো আছে? না না হাই। না বিরিয়ানি আছে এখন কিনবো। যখন আমি সব কিছু দিয়ে দেবো তখন একটু হাইটে সবগুলো লাগবে। আমি ভালো করে মিলে নিয়ে গেছে। এখন আমি একটু রসুন কুচি দিব। রসুন কুচিটা একটু লাল লাল হলে একটু হালকা ভাজা হলে আমি মেরিনেট করা চিকেন গুলো দিই। আমি মানে আমরা পেঁয়াজের আগে আমরা চিকেনটা দিয়ে নিই। যেটা কাস্টার্ড করি আর হচ্ছে আমি টমেটো দিয়ে একটা ডিজাইন করি শর্টকাটে তিরামিসু। এটা খুব পছন্দের। ঝালের মধ্যে ঝালের মধ্যে কাচ্চি, চিকেন ফ্রাই, তান্দুরি চিকেন খুব পছন্দ করে। আমরা লেমন হয়ে গেছে। আপনি চিকেন করে দিয়েছে? আমরা চিকেন একটা করে করবো কালি একবার। হ্যাঁ সবগুলো একসাথে দিয়ে দেবো। আপনাকে আমি একটু হাই দিব না লো দিয়ে করবো? আমরা এখন একটু নিতে নাচি রান্না করছি। ওকে যেহেতু আমি জনতা রান্না দেবো এখন কেন আমাদের সেই খুব সময় কম থাকে। খুব কম সময় কম থাকে। আমি এখানে চিকেনটা দিয়েছি। চিকেনটা আসলে ম্যারিনেশন করা তো বেশি সময় আমার লাগবে না। আমি একে একে পেঁয়াজ কুচি, পেঁয়াজ ফালি একটু
ক্যাপসিকাম, গাজর সব আমরা একটা ভেজে নিই। একসাথে লাগিয়ে দিচ্ছি। যেটা মানে কালারফুলটা। হ্যাঁ, কালারফুল নামই আছে কালারফুল ভেজিটেবল চিকেন। ওকে, এখানে আমরা কিছু মটরশুঁটিও দিয়ে দিচ্ছি। কিছু লাল মরিচ দিব আমি। কাঁচা মরিচ। কাঁচা কাঁচা না, মানে লাল কাঁচা। লাল মরিচটা, বলি। হ্যাঁ, সেটা। তারপর এতে কাঁচা মানে এটা আমাদের একটু স্পাইসি হবে, তাই না? হ্যাঁ, একটু স্পাইসি, একটু টেস্টি। এটা আমাদের খালি নান দিয়ে কতটুকু মজা লাগবে। ডাল দিয়ে, ভাত দিয়ে, ভাত দিয়ে ফ্রাইড এবং রাইস দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে এবং হচ্ছে আমরা খালি মাংস খেতে পারি, যেন আমরা চিকেন এবং ভেজিটেবল। ভেজিটেবলটা আমি খাবো। সয়া সস কতটাই? 2 টেবিল চামচ। ওকে, আমি এখানে টমেটো সস দিয়ে নিচ্ছি। এখানে আমরা কি কি সস অ্যাড করতে হবে? এখানে আমি টমেটো সস, ওয়েস্টার সস, সয়া সস, আর আমি এখানে একটা স্পেশাল ভাবে শুকনা লাল মরিচ যেটা সেটাকে একটু বেটে সাথে কিছু দেওয়া হয়েছে। একটু ফ্রাই করে নিয়েছি, সাথে একটু আদা রসুন বাটা দিয়েছিলাম, দিয়ে এটাকে একটু ফ্রাই করে সাদা বানানোর জন্য আমি একটু চিনি দিচ্ছি। লবণটা আমি চেক করে দেখবো। এখন আমরা ঠিক আছে বাদাম কুচি দিচ্ছি। হ্যাঁ, আপনি মেরে নিন। সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। আসলে ঝটপট, মানে চিকেন ম্যারিনেশন থাকলে করতে সময় লাগবে না। এক্ষেত্রে আমি একটু বাদাম কুচি দিয়ে দিব, কত পারলে? 1 টেবিল চামচ। এটা নিজের পছন্দ অনুযায়ী চিকন আমি বেশি দিতে পারেন। কিছু গার্নিশের জন্য রাখছি। আপনাদের কতক্ষণ আমরা রান্না করবো? অলমোস্ট আমার হয়ে গেছে। আমরা লাল মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়োটা কেউ যদি খুব বেশি ঝাল পছন্দ করে সেক্ষেত্রে সে একটু দিতে পারে। আমি তো অপশনাল হিসেবে রেখেছিলাম, আমরা এখন এটা অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, যেটা আমি একটু ঝাল বেশি খাই, আপনি জানেন। তো হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী। কেউ যদি মনে করেন যে না আমি একটু বেশি ঝাল খাবো, তাহলে সে এটা দিতে পারে। ওকে, এখন তাহলে আমরা কিভাবে রান্না করছি এটা একটু দর্শকদের দেখিয়ে দিই এবং প্লেটিং এবং প্রস্তুত করে নিয়ে ফিরে আসছি এবং ভাগ করবো নিয়ে। আমাদের এখন তো অলমোস্ট সবকিছু দেওয়া শেষ। শেষ। তাহলে আমরা ছোট বিক্রি পর ফিরে আসছি, সাথেই থাকবে। দর্শক বিরতির পর ফিরে আসলাম রঙ রাঁধুনি রান্নাঘরে। এটার আপনারা তো প্লেটিং প্রস্তুত করেন এবং কিভাবে ফ্রাই করা হলো সেটা আপনারা দেখে নিয়েছেন, এবং প্লেটিং সেটা আপনারা দেখে নিয়েছেন এবং প্রস্তুত করা দেখে নিয়েছেন। চাপু, এই তো আমার
ভেজিটেবল ফ্রাই কালারফুল ভেজিটেবল চিকেন ফ্রাই, এটাই আমি বলতে চাচ্ছিলাম। রেসিপির নামটা আমি মনে করার চেষ্টা করছিলাম আমার এবং দর্শকদের জন্য। এন্ড রমন রাজনী রান্নাঘরে দর্শকদের জন্য আমাদের order। ও আপু মানে মানে ফার্স্ট টাইম হলো আপু একটু করে শিখছে, সে মানে বলে দিল আমার বলার আগে গ্রামীণ ট্রাভেলস রমনের জন্য। তো তাহলে তো এটা বলা উচিত যে গ্রামীণ ট্রাভেলসের যারা সদস্য, রমনাধনীর আর যারা সদস্য সবাই এটা বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে বলবেন কেমন হয়েছে, তাই তো? অবশ্যই সবাই বানিয়ে লিখবেন, খুবই ঝটপট তৈরি করা যায় এবং সেহরিতে এবং ইফতারিতে যদি আমরা খাই তাহলে একটু হালকা নান, নান, পরোটা, এসবের সাথে খেতে পারবো। রুটির সাথেও যায়, বাট একটার সাথে একটু কমন একটা বিষয় আছে। তো আপু গ্রামীণ ট্রাভেলসের পক্ষ থেকে আবারও ছোট একটি উপহার থ্যাংক ইউ। এবং গ্রামীণ ট্রাভেলসের পক্ষ থেকে ক্যালেন্ডার তোমার জন্য। তো যদি এক লাইনে কিছু বলতে কেমন লাগলো? অসম্ভব ভালো লেগেছে, এসে অনেক কিছু শিখতে পেরেছি, অভিজ্ঞতা হয়েছে নতুন অভিজ্ঞতা, ফার্স্ট টাইম এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের রঙরাধুনি রান্না করে পাশে পাবো তো আবার? অবশ্যই অবশ্যই আমি থাকবো, সবসময় আছি তোমার। ধন্যবাদ গ্রামীণ ট্রাভেলস এবং রমন রাধুনী রান্নাঘর। যারা ইউটিউবে দেখছেন তারা ইউটিউবটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা পেজ থেকে দেখছেন তারা ফলো, লাইক দিয়ে সাথে থাকবেন, লাইক, কমেন্টস দিয়ে সাথে থাকবেন। আমাদের সবার সাথে, এই রবিন আপুর সাথে এবং রমনের সাথে এবং সবার সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রমন রাধুনী রান্নাঘর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।